হ্যালো এভরিওয়ান, গুড মোদিকের আজাদি মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মোদিকের হেলথে আপনাদের সকলকে আবারও আরেকবার ওয়েলকাম। আজ আমি একটা অসাধারণ প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানাবো। কম বেশি সকলের বাড়িতেই এই প্রোডাক্টটি দেখা যায়। তো সেটি হলো মোদিকেয়ার সোল ফ্লেভার্স পিওর হানি। এই হানিটি মূলত আমাদের মোদিকেয়ারে 3 প্রকার হয়ে থাকে। এটা তো পিওর হানি, আরেকটা পিওর হানি উইথ জিঞ্জার, আরেকটা হলো পিওর হানি উইথ তুলসী। এই তিনটেরই বেনিফিটস আজ আপনাদের জানাবো। কেন খাবেন, কিভাবে খাবেন, মার্কেটের সাথে এটার পার্থক্য সবটাই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই স্কিপ না করে ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে হবে, না হলে এই হানির উপকারিতা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চলুন লেটস স্টার্ট। তো কম বেশি আপনারা বাড়িতে ব্যবহার করেই থাকেন, বিশেষ করে রুটির সাথেও অনেকে খায়, বাচ্চারাও খেয়ে থাকে। তো আজ আমাদের এই মোদিকেয়ারের হানিটা কীভাবে আমাদের শরীরের মধ্যে উপকার করে, আমাদের কি বেনিফিটস দেয়, আজ এই ভিডিওর মাধ্যমে বলবো। এই হানি কোথা থেকে তৈরি হয় সেটাও জানাবো। মধুর উপকারিতা, এটা যে নতুন কোনো কথা সেরকম কিন্তু নয়। সেই প্রাচীন কাল থেকে এক প্রকার আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে কিন্তু মধুকে নেওয়া হতো বা মধুকে ইউজ করা হতো। কেন বলছি? কারণ বিভিন্ন রকম অসুখ বিসুখ হলে কম বেশি মধুই কিন্তু সেখানে উপকার দিত। মোটামুটি প্রত্যেকটাই প্রবলেমে কিন্তু মধুকে একটা ওষুধ হিসাবে নেওয়া হতো। আসলে এই মধুকে একটা ন্যাচারাল থেরাপি হিসাবে নেওয়া হতো। বলি আমাদের মোদিকেয়ারের হানির বেনিফিটস কী, পিওর হানির বেনিফিটসটা কী। প্রথমেই বলবো এটা ওজন কমাতে, ওজন বাড়াতে এবং ওজন ঠিকঠাক রাখতে কিন্তু খুব হেল্প করে। এবার পরিমাণটা আপনাদের সেটা বুঝে খেতে হবে, কিন্তু হানিটা কিন্তু একটাই থাকবে, মানে মোদিকেয়ার হানি। এর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্টস কোয়ালিটি। আমাদের শরীরের ভেতরে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হতে থাকে। সেটাই ধরে রাখতে সাহায্য করে এই পিওর হানি। মানে যত বয়স বাড়তে থাকে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, পিওর হানি যদি আমরা ডেলি ইউজ করতে থাকি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা ধীরে ধীরে বডির মধ্যে বাড়তে থাকবে এবং অক্সিমা কন্ট্রোলেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। এছাড়া আমাদের স্কিন, হেয়ার, ড্যান্ড্রফ ইত্যাদি বিভিন্ন রকমভাবে হানি কিন্তু উপকার করে থাকে। যদি আপনারা স্কিনের জন্য ব্যবহার করে থাকেন তাহলে এটা এক প্রকার ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 মিনিট স্কিনের ওপর রাখুন এবং 15 থেকে 20 মিনিট স্কিনটাকে ওই অবস্থায় ছেড়ে দিন, তারপর ওয়াশ করে ফেলুন। দেখবেন একটা অসাধারণ ন্যাচারাল গ্লো আপনার স্কিন থেকে বেরিয়ে আসছে। এটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখবে, ডিহাইড্রেট হতে দেবে না। এছাড়াও স্কিনকে ময়শ্চারাইজ রাখবে, সফট রাখবে, স্মুথ রাখবে আর খুব সুন্দর এবং উজ্জ্বল রাখবে। ডার্ক স্পট কমিয়ে আমাদের স্কিনকে রিজেনিভেট করতে কিন্তু সাহায্য করে এবং বয়সের প্রভাব স্কিনের ওপর কিন্তু দেখা যায় না, আস্তে আস্তে কিন্তু সেটা কমিয়ে দেয়। এছাড়াও আপনারা তো জানেনই অনেকে যে মধু সর্দি কাশির জন্য কতটা উপকার। তো সর্দি কাশির ক্ষেত্রেও কিন্তু মধু খুব ভালোভাবে কাজ করে। সর্দি কাশির ক্ষেত্রে আপনারা হানি উইথ জিঞ্জার ব্যবহার করুন। দেখবেন যাদের অনেক দিন ধরে এই সর্দি কাশির সমস্যা থাকে, 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এবং আমাদের অনেক প্রসপেক্টই আছে যাদের দীর্ঘদিন ধরে এরকম সর্দি কাশির সমস্যা, তাদের কোনো কিছুতেই এটা যাচ্ছে না বা প্রবলেমটা দূর হচ্ছে না। আমরা এই হানি রেকমেন্ড করার পর কিন্তু তারা অনেকটাই সুস্থ বোধ করছে এবং আমাদেরকে দারুণ একটা রেজাল্ট দিয়েছে। এছাড়াও হিলিং ওয়ার্মসেও কাজে লাগে। আজকালকার দিনে কি হয়, মানুষের স্ট্যামিনা অনেকটা কমে যায় বা স্ট্যামিনা সবসময় তারা ধরে রাখতে পারে না কিংবা বেশিক্ষণ কাজ করতে পারে না, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়।
কাজ করার মন থাকে না, কাজে মন লাগে না, হাঁপিয়ে ওঠেন, সেক্ষেত্রে আপনারা হানিকে কিন্তু একটা ন্যাচারাল ড্রিঙ্ক হিসাবে নিতে পারেন। আপনারা তো এই হাঁপিয়ে ওঠার জন্য বা ক্লান্ত হয়ে যাওয়ার জন্য মার্কেট থেকে বিভিন্ন ড্রিঙ্ক ব্যবহার করে থাকেন, কিন্তু আমি বলছি আপনারাই পিওর হানি ন্যাচারাল ড্রিঙ্ক হিসাবে ব্যবহার করে দেখুন। দেখবেন স্ট্যামিনা কত তাড়াতাড়ি আপনার মধ্যে চলে এসেছে এবং কত তাড়াতাড়ি এনার্জি আসছে এবং কতক্ষণ ধরে এই এনার্জিটা আপনার শরীরে রয়েছে। এনার্জি বুস্ট করতেও সাহায্য করে। এটা আপনারা দিনে 2 বার এই প্রবলেমের জন্য নিতে পারেন। এছাড়াও বিপি কন্ট্রোল করতে সাহায্য করে, বিপি লেভেলকে মেনটেন করতেও সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যার জন্য অ্যাকনি, পিম্পল, রিঙ্কেলস এগুলো স্কিন থেকে মানে কি বলবো দৌড়ে পালায়, মানে স্কিনের প্রবলেমগুলো কিন্তু খুব কম দেখা যায়। স্কিনে ফাইন লাইন্স কম করতে সাহায্য করে, স্কিনকে আরও গ্লোয়িং করে তোলে। মার্কেটে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হানি পাওয়া যায়, কিন্তু মোদি কেয়ারের হানি একদম পিওর এবং ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করে। ন্যাচারাল পদ্ধতি কীভাবে তৈরি হয় তার একটাই পদ্ধতি, যে মৌমাছি যে ফুলের রস সংগ্রহ করে যে মধুটা উৎপন্ন করে সেইভাবেই কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে মধু তৈরি হয়। তো আমাদের এই মোদি কেয়ার হানি কিন্তু একেবারে 100% ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়। মধুর যখন কোনো লিডিং ব্র্যান্ডের কথা আসে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, দেখবেন বলা হয় যত মধু যত পুরনো হবে তত সেটা আরও বেনিফিটস বেশি দেয়, আরও ভালো হয়। কিন্তু কোনো লিডিং ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন অনেক দিন যখন ঘরে পড়ে থাকে তার ওয়াটার লেভেলটা উপরে পড়ে থাকে এবং পিওর হানিটা নিচে পড়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত ভুল পদ্ধতিতে সেই মধুগুলো তৈরি করা হয়। মোদি কেয়ারের হানি কোয়ালিটি, টেস্ট, এমনকি সুগার লেভেলকে কিন্তু একেবারে মেনটেন করে তৈরি, যা আমাদের শরীরের ক্ষেত্রে তো উপকার বটেই এবং আমাদের স্কিন, হেয়ার, হেলথ সব কিছুতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। 10,000 বীজ কোলোলিন্স থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এটা ISO 22000 সার্টিফাইড। এটা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে প্রোডাকশান করা হয়েছে সেটার মান্যতা মিলেছে ইউরোপ থেকে। এবার বলবো হানি উইথ জিঞ্জারের কি বেনিফিটস। জিঞ্জার, আদা, এই কথাটা শুনেই বুঝতে পারছেন আদা তো আমাদের সর্দি, কাশি এগুলোর ক্ষেত্রে তো একদম পারফেক্টভাবে কাজ করে। মানে যেগুলো বাড়িতে যে মশলা করার জন্য যে আদা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রান্নাবান্না, সেই আদা তো আমাদের কাশি, সর্দি সব কিছুতে উপকার থাকে। তো এই মধুর সাথে যখন আদা মেশানো হয় তখন এর বেনিফিটসটা আরও 10 গুণ বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন হানি উইথ জিঞ্জার আরও কত দারুণভাবে কাজ করবে। মিশে একদম সমস্ত প্রবলেমের সমাধান করে দেয়। এবার বলি হানি উইথ তুলসী। তুলসীও তো সেই একই, সর্দি কাশির ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে। তো মধুর সাথে যখন তুলসী মেশানো হয় তাহলে তার বেনিফিটসটা তো বেড়েই যায় অবশ্যই। ঠান্ডা লাগা থেকে যেমন বাঁচায় সেরকম ইমিউন সিস্টেমকেও কিন্তু বাড়াতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল কোয়ালিটি আছে, আর হার্ট হেলথকে তো বুস্ট করতে সাহায্যই করে। তাহলে অবশ্যই আপনারা মোদি কেয়ার পিওর হানি ব্যবহার করুন। এই 3 রকমের হানি অবশ্যই বাড়িতে রাখুন, দেখবেন সব রকম কাজ। আপনারা তো খাবারের সাথে যেমন খেতে পারবেন সেরকম সর্দি কাশির ক্ষেত্রে গরম জলের সাথেও নিতে পারবেন। সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই হানি দারুণভাবে কাজ করে। আর তো বললাম স্কিনের ক্ষেত্রেও তো একটা ন্যাচারাল গ্লো পাবেন যদি এটাকে একটা ফেস প্যাকের মতো আপনারা ইউজ করতে পারেন। এটার এমআরপি প্রাইস রয়েছে 347 টাকা। আর অলরেডি যারা মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে আছেন তারা তো আরও কম প্রাইসে পেয়ে যাবেন। তাহলে দেরি নয়, খুব তাড়াতাড়ি এবং চটজলদি হানি আপনারা পারচেস করুন, অনেক বেনিফিটস হবে। এবং মোদি কেয়ারের সাথে অবশ্যই যুক্ত হয়ে নিন, এটার সাথে তো আরও দারুণ বেনিফিটস আপনাদের নিতে হবে নাকি। তাহলে চলুন আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওগুলোতে দেখা হবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা।